বাতাসি আলু দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরে আর ভারতের সবথেকে বেশি উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমের কাছাকাছি অঞ্চলে অবস্থিত এই বাতাসি আলু। বাতাসিয়ার কথাটির অর্থ হলো উন্মুক্ত আকাশ, যে আকাশের নিচে থেকে আপনি 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। সপ্তাহে প্রতিটা দিন সকাল 6টা থেকে বৈকাল 5টা পর্যন্ত ভ্রমণপ্রিয় মানুষের জন্য খোলা থাকে এই বাতাসি আলু। বাতাসিয়া লুপে প্রবেশের জন্য আপনাকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তবে যারা টয় ট্রেনের টিকিট আগেই কিনেছেন তাদের জন্য আলাদা করে প্রবেশ মূল্য দিতে হবে না। 50 টাকা দিয়ে ভিতরে প্রবেশের সাথে সাথে আপনার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি প্রকাশ পাবে। এখানে ছোট বড় অসংখ্য গাছ দিয়ে জায়গাটি ভারী সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই বাতাসিয়া লুপের একদম সেন্টারে একটি বেদির উপর দাঁড়িয়ে আছে ওয়ার মেমোরিয়াল, দার্জিলিং পাহাড়ে বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধা, যারা দেশের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন। পাথরের গায়ে বীর গোর্খাদের নাম ও কোন যুদ্ধে মারা গেছেন খোদাই করে লেখা আছে। 1995 সালে নির্মিত ওয়ার মেমোরিয়ালে একজন গোর্খা সৈন্যের একটি 3 মিটার উচ্চ ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যা এই সাহসী ব্যক্তিদের আত্মত্যাগের একটি মর্মান্তিক অনুস্মারক। আপনি যখন বাগানে দাঁড়িয়ে দেখবেন টয় ট্রেনটি ছোট্ট একটি ট্রাকে হুইসেল বাজিয়ে আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে, এ এক আশ্চর্যজনক দৃশ্য। বাতাসিয়া লুপ থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনি মনোরম দার্জিলিং শহরে একটি দর্শনীয় দৃশ্য উপভোগ করতে পারেন, আর সাথে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের অন্যান্য তুষারময় চূড়াগুলি এক এক করে দেখে নিতে পারেন বাইনোকুলারের সাহায্যে। লুপের ভিতর রয়েছে শীতের পোশাকের বাজার, এখান থেকে আপনি কেনাকাটাও করতে পারেন। এছাড়া রং বেরঙের পোশাক পরে বেশ কিছু ছবিও তুলে নিতে পারেন। এখানে ঘোরার অভিজ্ঞতা আপনার স্মৃতির মণিকোঠায় আজীবন রত্ন হয়ে থেকে যাবে। And what is your experience? It's about like being set back in time and feeling like it must have been 100 years ago. Where are you coming? Germany. জার্মানি। Yes. শুনতে পারলেন জার্মানি থেকে এসেছেন ম্যাম, উনি এই টয় ট্রেন চড়ে এক্ষুনি নামলেন। ভেরি নাইস টু মিট ইউ। Thank you very much.